হ্যালো, কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এতগুলো টাকা পাইছি, দেখার আগে লয়ে যাই। ওরা তো দুজনে টাকা নিয়ে গেল, তাহলে আমার অফিসের জন্য কি ভালো কর্মী পাবো না? দেখি, এখনো তো একজন বাকি আছে। আরে ভাইয়ের টাকাটা মনে পড়ে গেছে। এখানে তো মনে হইতেছে অনেকগুলা টাকা। ও কি টাকাটা নিয়ে যাবে? এই টাকাটা দিয়ে তো আমার মায়ের সম্পূর্ণ চিকিৎসার খরচ হয়ে যাবে। টাকাটা কি আমি রেখে দিব? না, অন্যের টাকা আমার রাখা ঠিক হবে না। ভাই। আমাকে কিছু বলছেন? জি ভাই, এই টাকাটা এখানে পড়েছিল। এই টাকাটা মনে হয় আপনার। হ্যাঁ, আমারই। থ্যাংক ইউ। টাকাটা আপনি রেখে দিতে পারতেন, ফিরিয়ে দিলেন কেন? না ভাই, টাকাটা তো আপনারই। তার জন্যই তো আমি আপনাকে ফেরত দিতে আসছি। আর আমি একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি। এই টাকাটা আপনার দরকারি হতে পারে। উপরওয়ালা যে আমার 2 মুঠো ভাত খেতে দে, তাতে আমি আলহামদুলিল্লাহ। গুড, ভেরি গুড। আপনার চিন্তা ভাবনা অনেক ভালো। আপনি একদিন অনেক উপর উঠতে পারবেন, এই চিন্তা ভাবনাটা ধরে রাখেন। তো আপনি কোথায় যাইতেছিলেন? আসলে ভাই, আজকে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, সেখানে আমি যেতেছি। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আচ্ছা ভাই, আমার জন্য দোয়া করেন। তাহলে ভাই আমি আসি। এতক্ষণে আমি একজন যোগ্য কর্মী পেলাম। আমার অফিসে এরকম একজন আদর্শবান কর্মী খুঁজছিলাম। যাক, ভালো হইলো। আপনার আমার সাবজেক্ট একই। ভাই, ইন্টারভিউ কি এই অফিসে হবে? হয় আমরা ভুল জায়গায় আসছি, নয়তো এই লোকে ভুল জায়গায় আসছে। না হলে এই পোশাক পরে কেউ ইন্টারভিউ দিতে আসে? হ্যাঁ ভাই, ঠিকই কইছেন। দেখেন এই তো খেত মার্কা লোক আইছে ইন্টারভিউ দিতে, আর এইসব ইন্টারভিউ কি আমাদের সাথে টিকবে ভাই? আপনাদেরকে স্যারের ডাকতে আছে, ভিতরে আসেন। স্যার, আমি আপনার কোম্পানির পোস্টের জন্য পারফেক্ট আছি, কারণ আমি সমস্ত কিছু ম্যানেজ করতে পারি। স্যার, এই পোস্টের উপর আমার 4 বছরের অভিজ্ঞতা আছে। আমি জানি এই কোম্পানি কিভাবে উন্নতি করতে হবে। কোম্পানি উন্নতি করতে না পারলেও আপনারা নিজেরা উন্নতি করতে পারবেন। তার জন্য আপনারা নিজেদের ইমানও বিক্রি করে দিতে পারেন। স্যার, কি বলতেছেন এগুলা? আমি আপনাদের জবটা দিলাম, কাল যদি কেউ আপনাদেরকে বেশি টাকা দেয়, তখন তো আপনারা আমার কোম্পানিকে বিক্রি করে ফেলবেন। স্যার, এমনটাও হবে না, কারণ আমি সব সময় কষ্ট করে ইনকাম করতে চাই। ও আচ্ছা, আজকে সকাল